নমস্কার। আমাকে আমার একটা তুলসী গাছের বনসাই দেখে অনেকে বলেছিলেন যে তুলসী গাছ বনসাই কিভাবে করব। প্রথমেই বলে রাখি, তুলসী গাছ হচ্ছে বর্ষজীবী গাছ, মানে 1 বছর করেই বাঁচে বেশিরভাগ। কিন্তু ঠিক মতো যত্ন নিলে 8 বছর 10 বছর বাঁচিয়ে রাখা যায় পটের মধ্যে। তার মূল সিক্রেটগুলো আমি এই ভিডিওটা করতে করতে বলছি। প্রথমেই বলি, এই গাছটা দেখি বুঝতে পারছেন, এই গাছটাকে আমি মাটিতে গ্রো করে নিয়েছি। এটা ওই 6 থেকে 8 মাস বয়স হবে। এরপর আমি এই গাছটাকে কিভাবে ধীরে ধীরে বনসাই রূপ দেব, মানে প্রথম কি কাজ করবেন সেটাই মূল কাজ। তারপর তো শুধুমাত্র প্রুনিং আর খাবার খুব বেশি না, ওই সরিষা খৈল জল 15 দিন অন্তর যদি পাতলা করে একবার দেন ঠিক আছে, না শুধু জলেই এরা বেঁচে থাকবে। তাহলে শুরু করি কিভাবে বনসাই করবেন। প্রথমেই দেখুন, গাছটা অনেক বড় হয়ে আছে, প্রচুর মঞ্জুরি বোঝেন নিশ্চয়ই, এই মুকুলগুলোকে বলা হয় তুলসী। এর মূল রুটটা অনেক লম্বা। প্রথমেই মূল রুটটাকে কেটে দিতে হবে। কতটা কাটবেন আপনার পটের উপর নির্ভর করছে। আমি যদি এইরকম একটা ছোট পটই ব্যবহার করি, কারণ আমাকে এই পর্যন্ত মাটি রাখতে হবে, তাহলে মূল রুটটাকে আমাকে প্রায় এই পর্যন্ত কেটে দিতে হবে। মূল রুট যত কাটবেন রিস্কটা তত বেশি হবে। ব্যাস, এবার আমি এই মাটিটা আর খুব ঝাড়ার দরকার নেই, মাটি প্রায় নেই বললেই চলে। এবার আমার ব্রাঞ্চ পুরিং, একদম নিচের ব্রাঞ্চগুলো আমি রাখবো না। এই যে নিচের ব্রাঞ্চটা, এটাকে একদম গোড়া থেকে কেটে দিলাম। এটাতেও তাই, কারণ আমার ট্যাঙ্কটা একটু দরকার। এবার দেখুন, নিচের ব্রাঞ্চগুলো একটু বড় থাকবে তুলনামূলক, আমি গাছটা খুব বড় রাখবো না। তাহলে এইগুলো মোটামুটি 4-6 আঙ্গুল করে রেখে ঠিক এরকম জায়গায় এবং এইরকম জায়গায় কেটে দেবো। ব্যাস, এবার আমি গাছটাকে বসাবো। এরপর গাছটা গ্রো শুরু হওয়ার পর আমি ঠিক করব কোন কোন ব্রাঞ্চ রাখবো, কিভাবে না রাখবো। এবার আমি প্রথমেই বলেছি যে তুলসী গাছ ক্ষণজীবী বা বর্ষজীবী, 1 বছর 2 বছর তার বেশি বাঁচিয়ে রাখা যায় না, মেনলি পটে। একে দীর্ঘজীবী কিভাবে করবেন, এর যেটা মূল সিক্রেট সেটা হচ্ছে এই যে এগুলোকে মঞ্জুরি বলা হয় বা মুকুল। যখনই মুকুলটা এত বড় হওয়ার আগেই এই যে এটা হয়েছে, দেখে বুঝতে পারছেন তো, তখন এই 1-2 পাতার নিচের থেকে এইভাবে প্রুনিং করে দেবেন। এইটা বারবার প্রুনিং করতে হবে। এরা যদি এইটাকে গাছের মধ্যে পাকল করে বীজ তৈরি করে নিতে পারে, তাহলে এই গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ এরা বংশ রেখে যেতে পারছে, এটা এদের ধারণা জন্মে যায়, যার ফলে মানে এটা কিন্তু মানে বলবেন যে এরা কি করে, এদের কি তাহলে বুদ্ধি আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। প্রত্যেকে নিজের নিজের মতো করে চলে। একজন পাখি তার বাচ্চাকে কিভাবে মানুষ করছে, একটা গাছ কিভাবে মানে আমাদের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করছে, আপনারা যদি খুব ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। এবার প্রয়োজনের খাতিরে আমাদেরকে কাটতে হচ্ছে, বসাতে হচ্ছে, সরাতে হচ্ছে, যাই হোক, এসব মানে অনেক গভীরের আলোচনার বিষয়, সেগুলো আমাদের আলোচনার বিষয় এখন নয়। এটা হচ্ছে আমার বনসাই সয়েল, নিচেতে মোটা দানা কিছু দিয়ে দিলাম যাতে ড্রেনেজটা খুব ভালো করে হয়। এবার আমি গাছটাকে সেট করার পরই আমি সয়েলটা দেবো।
রুটগুলো যেন নিচেতে থাকে। এবার ঠিক রুটগুলো ঠিক জায়গায় জায়গায় সেট হয়ে যাবে এইভাবে করলে। আর নিচেতে মাটি দেওয়ার পর চিপে বসাতে গেলে কিন্তু রুটগুলো পজিশন ঠিক থাকবে না। এখন আমি এইরকম একটা মাটির পটে একে গ্রো করব। তারপর প্রয়োজন অনুযায়ী আমি দেখেছেন আগে একটা চীনামাটির পটে নিয়ে চলে গেছি ওটাকে, ওটা কিন্তু ছোটোর থেকে গ্রো করেছিলাম। ছোটোর থেকে যদি পটে গ্রো করতে চান তাহলে কিন্তু খুব ধীরে 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 বাড়বে, যার ফলে আপনাকে ধৈর্য হারালে চলবে না, সময় দিতে হবে। উপরে আমি অল্প মাটি মানে এমনি সয়েল দিয়ে দিলাম যাতে এই উপরের এটা উঠে না যায় বালিটি। দেখুন এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে এই মুহূর্তে গাছটা ড্রাই না হয়ে যায়। এবার আমি মাটিতে নিয়ে গিয়ে একটা জলের পাত্রের মধ্যে নামিয়ে রেখে দেবো, আস্তে আস্তে নিচের দিক থেকে ফুল জল নিয়ে নেবে। জল দেওয়ার পর কিন্তু আমি আর ঘাঁটবো না, এটা মনে রাখবেন। ঘেঁটে দিলে কিন্তু এর জল মানে ড্রেনেজ, ওয়াটার ড্রেনেজের সিস্টেমটা ডিসমিস খারাপ হয়ে যাবে, ঠিক থাকবে না। ধন্যবাদ। পরবর্তীকালে আবার আপডেট দেওয়ার সময় কথা হবে।